শুনছো, বিয়ের দিনক্ষণ তো ঠিক, এখন কিভাবে কি করবা সেটা কি চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা তো আছে। আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করব, তার বেশি তো আর করতে পারবো না। এটা কেমন কথা বললা? মেয়ের বিয়ে দিতে গেলে কিছু না কিছু তো দিতেই হবে, আর তুমি কিভাবে কি দিবা সেটা কি চিন্তা করছো? এইটা কেমন কথা বলি? তুমি আমার সুবিধা অসুবিধা বুঝবা না। বললাম তো, আমার পক্ষে যতটুকু সম্ভব এটা আমি দেবো, সেটা করব। যেটা সাধ্যের মধ্যে নাই সেটা তো আর করতে পারবো না। বুঝতে পারবা না মানে? আপুর বেলা তো ঠিকই পারছিল। আপুর বেলায় বিয়ের সময় তো একদম স্বর্ণ গয়না দিয়ে সাজাটা তারপর পাঠাইছিল। আমার বেলা বঞ্চিত করবা কেন আমার? নাকি তোমার অমতে সুমনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এখন দিতে চাইতেছ না? জ্ঞান হবার পর থেকে তোমার ভালো সময়টা দেখার সৌভাগ্য তো আমার হয় নাই। সব সময় আমি দেখছি আমার ক্ষেত্রে তোমার যত সব সমস্যা শুরু হয়ে যায়। বাবা, তোমার না সামর্থ্য না থাকলে আমার বিয়েটা দিও না। বিয়ের কোনো দরকার নাই। কন্যা দায়গ্রস্ত বাবার মেয়েদের এমনিতেও বিয়ে করা উচিত। এইটা কি বলিস রে মা? আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক, কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারায় আমি এখন নিঃস্ব। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য তো নাই। আসলে তোমার ইচ্ছা নাই বাবা, স্পষ্ট ভাবে বলো না। এই পরিবারের জন্ম নেওয়াটা আমার সবচেয়ে বড় পাপ হয়ে গেছে। মানে কান্দিস না, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো। আমি এত কথা বুঝি না পা। তুমি বড় আপুকে যা যা দিছো আমাকে তোমার তাই দাও লাগবে। তোর বড় আপার যখন বিয়ে হয় তখন আমার ব্যবসা বাণিজ্য ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই ছিল। আজকে সবকিছু হারায় আমি নিঃস্ব। একটা ছোট চাকরি করি, যে বেতন পায় এদের তো সংসারই। আমি এত কথা শুনতে চাই না আব্বা। তুমি বড় আপারে যা যা দিছো আমাকেও তাই দিবা। কিভাবে দিবা, কেমনে দিবা আমি জানি। এই, তুমি ওর একটু বুঝাও না। আমি ওরে কি বুঝাবো? আমি ওকে বোঝাতে পারবো না। ও যা বলছে ঠিকই তো বলছে। তোমার বড় মেয়ের বিয়ের বেলাতে তুমি সবকিছু গুছায় গাছায় দিতে পারছো, আর ছোট মেয়ের বেলায় অসুবিধা। এই রফিক, দাঁড়া 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 দাঁড়া। কি রে, কি খবর, কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তোরে তো আজকাল পাওয়াই যায় না, ফোন করলেও ধরিস না। আর বলিস না বন্ধু, এমন ঝামেলায় থাকি না, সবার সাথে যে যোগাযোগ করব সেই সময়টুকু পাই না। শোন, ওই আমার ছোট মেয়ে দিয়া, ওর তো বিয়ে ঠিক করে ফেলছে। তাই নাকি? খুবই সুসংবাদ। বুঝতেই তো পারিস, মেয়ের বিয়ে খরচাপাতির ব্যাপার। তোর কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার। তুই যে আমার কাছে টাকা পাস এটা কিন্তু আমার মাথায় আছে। তো বর্তমানে আমার হাতের অবস্থা একদম ভালো নাই। তুই আমাকে কিছুদিন সময় দে, আমি তোর টাকাটা ফেরত দিয়ে দেবো। সময় তো অনেক আছে, তুই একটু বুঝতে চেষ্টা কর। আমার মেয়ের বিয়ে, খরচাপাতির একটা ব্যাপার আছে, আর আমি মেয়েটাকে একটু ভালোভাবে উঠাই দিতেছি। যেমনি হোক একটু ম্যানেজ করে আমাকে হেল্প কর। তোকে টাকাটা ফেরত দেওয়ার মানে একটা অপশন আমার হাতে নাই, তবে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, তুই অন্তত আমার পাওনা টাকাটা শোধ কর, একটু হেল্প কর প্লিজ। বিশ্বাস কর, আমার হাতে একটা টাকাও নাই। সরি বন্ধু। মেয়েকে জিনিসপত্র কিভাবে দিব? না দিতে পারলে মেয়ে মন খারাপ করবে, পরিবারে অশান্তি হবে। আমি আমার পরিবারের কাছে আবারও ব্যর্থ হয়ে যাবো। আমাকে ডাকছেন কয়টা বাজে অফিসে? 12টা শেষ। 12টা অফিসে আসলে তো অফিসের 13টা বেজে যাবে। আপনি কাজেও বেশ অমনোযোগ, তাছাড়া অন্যদের কাজের স্পিডের সাথে আপনার কাজের স্পিড মেলে না। এভাবে চলতে থাকলে অফিস কি শুধু শুধু আপনার চেহারা দেখে স্যালারি দেবে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, এরকম আর হবে না। ঠিক আছে, এমন ভুল যাতে বারবার না হয় এই জন্যই আপনাকে ডেকেছি। আপনি বয়স্ক মানুষ, তাই ওয়ার্নিং দিলাম। আর এমন ভুল হলে আপনাকে ভুলের মাসুল দিতে হবে। জানেন তো, আমি কাজকে ভালোবাসি, কাজের ব্যাপারে সিরিয়াস। যান, মনোযোগ দিয়ে কাজ করেন। ঠিক আছে স্যার, আসসালাম। হ্যালো বাবা, কেমন আছো? আছি রে মা, ভালো আছি। তোরা কেমন আছিস? আমার নানা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, সবাই খুব ভালো আছে। আচ্ছা, ওই যে দিয়ার যে বিয়ের ডেট ঠিক করছি, তোর মা কি তোরে জানাইছে? হ্যাঁ বাবা, জানিয়েছে। ও আচ্ছা, তোরা তো জানিসই মা আমার এখন কি অবস্থা। তোরা একটু পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ বাবা, পাশে তো থাকবোই, তুমি কোনো চিন্তা করো না। তবে তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা খুব খারাপ। গতকাল রাতেই ওর সাথে এসব নিয়ে কথা হচ্ছিল। ও বলল যে এখন কিছু করতে পারবে না। আর দিয়াকে তো বিয়েতে টেলিভিশন আর ফ্রিজ দেওয়ার কথা ছিল, এগুলো মনে হয় এখন আর দিতে পারছি না, কিছুদিন পরেই দিয়ে দিব। ও বাবা, তুমি একটু দিয়াকে বুঝিয়ে বলো, ও যেন কিছু মনে না করে। আচ্ছা, ঠিক আছে। কে ফোন দিচ্ছে? আমার কলিগরা। কলিগ ফোন দিচ্ছে, হয়তো কোনো ইম্পর্টেন্ট কথা আছে, ধরো না। ইম্পর্টেন্ট কিছু না। আহা, ফোন দিয়ে যাচ্ছে, ফোনটা ধরো, দেখো কি বলে। কিভাবে যে বলবো আসলে বুঝতে পারছি না, বুঝছো? বলো না। আমার কলিগরা হুম। সব সময় বলা বলি করে, শ্বশুর বাড়ি থেকে এটা পাইছে, ওইটা দিছে। আমাকে জিজ্ঞেস করে ফেলছে, তুই তো নতুন বিয়ে করছিস, তোরে কি দিছে? আমি কি বলি বলো তো? না, এই টপিকটাতে কমফোর্টই না। এখন তো রীতিমতো আমি ওদেরকে অ্যাভয়েড করি। তোমার আবার কি হয়েছে? তুমি চুপ করে আছো।
তোমার জন্য এই ঝামেলাটা সৃষ্টি করে তোমার অমতে বিয়েটা দিয়েছি বলে তো এমনটা করছো, তাই না? কি সব উল্টাপাল্টা কথা বলো তুমি? কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা বলছি একদম ঠিকই বলছি। মেয়ের সুখ শান্তি নিয়ে কি তোমার একটু চিন্তা ভাবনা হয় না? তোমার মুখে যা আসে তাই বলতেছো। আচ্ছা আমি কি চাইবো যে আমার মেয়ে বিয়ের পর তার সংসারে অশান্তিতে থাকুক? সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মেয়েকে তো একটা ভালো জিনিসও তুমি দাওনি, পরে আবার আশা দিয়ে রেখে দিয়েছো এটা দিব সেটা দিব। অশান্তি যদি না চাইতে তাহলে কি আমারটা করতে পারতে? আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমিই দায়ী। আচ্ছা তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করবে না? আমার মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমার কতগুলো টাকা পয়সা খরচ, আমি ধার দেনা করে নানান ঝুঁকি ঝামেলা পোয়ায় এইগুলা করছি আমার মেয়ের একটু সুখে গেছে, আর সেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ। বাহ, আর আমার মেয়ের কি কোনো মূল্য নাই? সামান্য দু একটা জিনিস বাকি আছে সেই জন্য আমার মেয়েকে অপবাদ দেবে? আমার মেয়ে এই সমস্ত কথা শুনতে পারবে, ওই জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করো, তারপর আমার মেয়ে ওই বাড়িতে যাবে। আমি একটা বিষয় বুঝতে পারি না যে তারা আমাদের আপন আত্মীয়, তারা যদি আমাদের সমস্যা না বোঝে তাহলে কিসের আত্মীয়তা? আমি সবকিছু দেওয়ার ব্যবস্থা করতেছি, আর মেয়ে যখন বিয়ে দিছি তখন সব দায়িত্ব আমার, আর প্রয়োজনে আমি তাদের সাথে কথা বলবো। তোমার কোনো দরকার নেই তাদের সাথে কথা বলার। আমি এখন চলে যাইতেছি, কিন্তু তুমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু দেওয়ার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমি তো দেখতেছি ভালো না, কাজে কোনো মনোযোগই নেই। অফিসে আসেন আর যান, যতক্ষণ থাকেন মন মরা হয়ে খাপটি মেরে বসে থাকেন। এভাবে চললে তো মুশকিল। আমি চাই উদ্যমী মনোযোগী কর্মচারী, আপনার তো কাজে কোনো মনোযোগই নেই। সরি স্যার, আর এমনটা হবে না। আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো। পারিবারিক চিন্তা অফিসে না, বাসায় বসে গিয়ে করবেন। এরপরে যদি আপনাকে মন মরা দেখে, কাজে অমনোযোগী দেখে, তাহলে কিন্তু চাকরি থাকবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। যান এখান থেকে। এই তুমি কোথায়? কখন থেকে তোমার অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আসো তো। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো, এ কি, তুমি আমার ফোন ঘাটতেছিলা? আমি কি এখন আমার হাজবেন্ডের ফোন ধরতে পারবো না? না পারবা না, অনুমতি ছাড়া কারো ফোন ধরা অভদ্রতা। আচ্ছা, এটা অভদ্রতা। আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানো কি বলবো তুমি? ভদ্রতা? তোমার ফোন না ধরলে আমি জানতে পারতাম না যে তোমার মতো একটা বাজে মানুষ বসবাস করে। তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও, লজ্জা করে না? মুখ সামলে কথা বল। সম্পর্কে জড়াইছি মানে? না জেনে না একটা কথাও বলবা না। কি জানি না আমি? তোমার ফোনে ফোন আসছে, আমি নিজে ফোন ধরছি, তুমি কি বলতেছো জানি না, সবকিছু জেনে আমি বলতেছি। এত ছোট লোকের মতো তুমি আমার ফোন ধরছো, আবার বড় বড় কথা বলতেছো। এইসব শিক্ষা না পরিবার থেকে আসে, বুঝছো? খবরদার পরিবার নিয়ে কথা বলবা না। আর আমার ফ্যামিলি ছোট লোক, তোমার ফ্যামিলি খুব ভালো। অবশ্যই ভালো। আমি এখন বেরোবো। হ্যাঁ হ্যাঁ, কোন মেয়ের সাথে দেখা করতে যাবে? আমি তো তোমাকে যেতে দিব না কোনো মেয়ের সাথে দেখা করতে। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা তুমি কি চাও আমি সিনক্রেট করি, তোমার গায়ে হাত তুলি? এটাই তো বাকি রাখছো, আর এটা বাকি রাখছো না। দাও না, আমিও দেখি তুমি তুমি এই শর্ত। গায়ে হাত তুললাম। তুমি আজকে কোথাও যেতে পারবা না। তোমার সাথে না আজকে আমি হিসাব নিকাশ শেষ করতেছি। দাও তুমি। হ্যালো। হ্যালো বাবা, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম, অফিসে যাইতেছি। তুমি মা আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। কেন মা, কি হয়েছে? তুমি আসলে বলি আব্বা এই সংসারটা আমি আর করবো না। কেন, কি হয়েছে সেটা বল। ফুপা আমি আপনাকে বলছি, তুমি একটা কথা বলবা না, যা বলার আমি বলবো। আব্বা সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হইতেছি। একদম মিথ্যা কথা বলবো না। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বলে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বলে না, সেটাকে পরকীয় বলে না। আমার কি মনে দিচ্ছে জানো, তুমি ইচ্ছে করে এসব করতেছো। খবরদার আমার উপর কোনো দোষ চাপাবা না। নিজের চরিত্রের কোনো ঠিক নাই, আর তুমি এখানে সাজু সাজতেছো, তাই না? সবার সামনে ভালো সাজো তুমি। এসব কি শুনতেছি আমি? আর সুমন, তোমার কত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত তুলো? সংসারে একটা বিষয় না, ঝামেলা হইতেই পারে, তবে না গায়ে হাত তুলবা? ফুপা আপনি আমাকে ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছেন, একদম ঠিক বুঝতেছে। তুমি আসলে একটা কালপ্রিট, তুমি আসলে একটা চিট। আমার লজ্জা লাগতেছে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে এখন সংসার করতেছি। আপনার বোনের মেয়ে কিভাবে পারলো একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্ক করতে? কেমন পরিবার আপনার? আব্বা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই আমাকে নিয়ে চলো। এরকম একটা বেইমান বিশ্বাসঘাতক, আমি ওর সাথে থাকতে পারবো না। আমার দম বন্ধ লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে ওকে দেখতে। আমাকে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, ব্যাগ গোছা। ছি 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 ভাবি, কেমন ছেলে আপনার জন্ম দিচ্ছে? কেমন ছেলে আপনার, যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার অসভ্যটা, ইতর ছোট লোক। এই চল ব্যাগ গোছা, যা। আর এক মুহূর্তে ছোট লোকের বাড়িতে থাকবো না, যা ব্যাগ গোছা। মা, কি হলো? পানি আন, পানি আন, পানি আন, পানি আন। দেখো পানি পানি পড়ছে। দেখো তো হাত পাটা হয়ে গেল নাকি? কি অবস্থা তোমার মায়ের? আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য আমার মা মারা গেছে। কি বলো? কেন করলেন আপনি এরকম? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি। বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। পায়ে ধরা বাকি রাখছি। এখন আল্লাহর রাস্তায় এখান থেকে আপনি যান, কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে। তারা সবাই জানে আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি তার এখন করছেন। বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। কোনো খুনির মেয়ের সাথে আমি আর একদিনও থাকতে চাই না। আল্লাহর দোহাই লাগে তুমি এগুলো বইলো না। আমি তোমার সাথে সংসার করব না। করে চুপ।
আসসালামু আলাইকুম। আমার ডাকছেন? আপনি কেন অফিসে আসছেন? জি বস। আপনি তো এখন আমার স্টাফ না, আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস, আমার কথাটা একটু শুনবেন। আপনার কথা কানে যায় না? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। বের হন। আমার চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই। ও স্যার, দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করব? প্লিজ বের হন। বস, আপনার দুটো পা আরে অফিস কি করছেন আপনি? গেট আউট। এই খারান খারান খারান, আপনার তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে। আপনি চলে যান, কেউ দেখলে আমার চাকরি চলে যাবে। কি বলো তুমি? আমার এমা। হ্যালো বাবা। আরে ওই তোর বাসায় আসতেছি, আজকে রাতটা তোর এখানে থাকবো। তুমি তো আসতে চাচ্ছ বাবা, কিন্তু আমি তো বাসায় নাই। ও, তো জামার সাথে একটু ঢাকার বাইরে আসছি। আপনার নাচতে না করছে। বাবা রে, আমি তো একজন বয়স্ক মানুষ, তোমার বাবার বয়স। এই রাত করে আমি কোথায় যাবো কম? আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। আর কি করলেন আপনি? আমার বাবার বয়সী ঠিক আছে, কিন্তু আমার বাবা তো আপনার মতো খুনের আসামি না। আমারে দয়া করে একটু ঢুকতে দাও। আচ্ছা ঠিক আছে, যাইবেন যান। তাই বাড়িওয়ালা যদি কিছু কয়, আমি কিন্তু সেটা জানি না। কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কোন মুখ নিয়ে? তোমার মেয়ের জীবন ধ্বংস করে তার ডিভোর্সি বানায় তুমি তার সামনে দাঁড়ায় আছো? তোমার জন্য আমার ভাবি মারা গেছে। তুমি একটা খুনি, তুমি খুন করছো, তারপরও তোমার সাথ মেটে নাই। তুমি কেন আমার মেয়েটারে খুন করতে আসছো? কি বলো তুমি এসব আবল তাবল? কোনো বাবা কি চায় যে তার মেয়ের ডিভোর্স? কোনো বাবা চাক আর না চাক তুমি চাও। সেদিন না হয় রাগ করে আমি তোমাকে যেতেই বলছি, আর তোকে ফোন করছি, তুমি গিয়ে কি করলা? আমাকে ব্যাগ গুছায় বলো তোমার সাথে চলে আসার জন্য। কেন? তুমি পারতা না আমাকে তখন বুঝাইতে? তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, তোমার আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। মারে, আমি তো তোর ভালোর জন্য। তুমি আমার ভালো চাও না। আমি কি শত্রু ছিলাম তোমার? এরকম করলা এমন? তুমি আসলে একটা খুনি। এসব কি বলিস তুই দিয়া? তোমার ওই মুখে তুমি আমার নাম নিবা না। তাকে আমার সামনে থেকে যাইতে বলে, একটা খুনিকে আমি আর দেখতে চাই না, তাকে যাইতে বলে এখান থেকে। যাও, তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারতেছে না? একটা ছেলের কাছ থেকে তার মাকে তুমি কেড়ে নিয়েছো, এখন কি আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিতে চাও? তুমি যাও, তোমার দোহাই লাগে। তোমার চেহারা আমরা আর দেখতে চাই না। তোমার চেহারা নিয়ে আমাদের সামনে আর কখনো আসবে না। তুমি যাও। আমরা ভুলে যাই একজন বাবাও রক্তে মাংসে গড়া মানুষ, যার ভেতর লুকিয়ে আছে অসীম ত্যাগ, নিঃশব্দ ভালোবাসা ও অদৃশ্য স্নেহের গল্প। বাবারা হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করেন না, কিন্তু তাদের প্রতিটি কাজই সন্তানের জন্য অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ প্রতিফলিত হয়। বাবা মানে সেই মানুষ যিনি নিজের প্রয়োজনগুলোকে পাশে সরিয়ে রেখে সন্তানের প্রয়োজন মেটাতে সদা প্রস্তুত থাকেন। একজন বাবা কখনো ক্লান্ত হন না, কখনো অভিযোগ করেন না। সন্তানদের এত ভালোবাসা দেওয়ার পরও বাবারা কেন অবহেলিত? কেন সব দোষের বোঝা বাবার কাঁধে? কেন বাবাদের ঠাঁই হয় অন্ধকার পথ কিংবা বৃদ্ধাশ্রমের অন্ধ কুটিরে? আর কোনো বাবা অসম্মানে ঘর না ছাড়ুক, মুখ লুকিয়ে না কাঁদুক। তাই আসুন বাবার এই নিঃশব্দ ভালোবাসাকে সম্মান করি, তার ত্যাগকে স্বীকৃতি দেই।